আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম নবম সেশন আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব যারা করছো, লাইক কমেন্টস করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন বিদ্যালয় থেকে বলছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে দেবে, ঠিক আছে? আর তোমরা যারা বলেছো তাদেরকে আমার চ্যানেলটিতে স্বাগতম, আর সবাইকেই স্বাগতম, ঠিক আছে? যারা বলনি তাদেরকেও স্বাগতম। তো তোমরা কে কোন বিদ্যালয় থেকে, কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো তোমরা অনেকেই শুধু বিদ্যালয়ের নাম বলো, আমি কিন্তু জেলার নামটা বলো না, তো আমি চিনতে পারি না তোমরা কোন বিদ্যালয় থেকে, বিদ্যালয়টা কোন জেলাতে অবস্থিত, ঠিক আছে? তো এটা আমার জানা আসলে আগ্রহ। অনেকে বলতে পারো যে জেনে আমি কি করব, তো তোমরা অনেকে এরকম বলে ফেলো, তো সমস্যা নেই, আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম আর কি। তো চলো আমরা নেক্সট ক্লাসটি শুরু করে ফেলি। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা। দলে আলোচনা করো। এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও। ওই পর্ব নিয়ে কাজ করছে এমন দলের সঙ্গে মিলে যৌথভাবে তোমাদের নির্ধারিত দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা উপস্থাপন করো। মানে তোমাদের যে পর্ব কাজ যারা করতেছে তার সাথে যদি মিল থাকে, তুমি তার সাথে যেয়ে সে কাজটি তোমার মতো করে নিতে পারো, ঠিক আছে? সব দলের আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আবার ছক 1 এর জীবের তালিকার দিকে লক্ষ্য করো। যে প্রথমে যে আমাদের ছকটা ছিল সেটা, তোমাদের বেছে নেওয়া জীবদের মধ্যে যারা প্রাণী বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বে তা কি তোমরা এখন শনাক্ত করতে পারবে। আমি একটু এর আগে যে তোমাদের ভিডিও তৈরি করেছিলাম ক্লাসটি, সেখানে কিন্তু আমি পর্বগুলো নাম দিয়েছি, উল্লেখ করে দিয়েছি, এবং সে পর্ব সংখ্যাগুলো দিব। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দলে আলোচনার মাধ্যমে নিচের ছকে পর্বের নাম অনুসারে এই প্রাণীদের শ্রেণীভুক্ত করো। কারণ তুমি যদি পর্বের কোন পর্বের প্রাণী সেটাই যদি না জানো, তাহলে কিভাবে তুমি শনাক্ত করবে, ঠিক না? এর জন্য আমাদের সেই পর্বর সংজ্ঞা এবং উদাহরণটা, মানে কে কোন পর্বের সেই প্রাণীগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, একটু পড়ে দিতে হবে, জেনে রাখতে হবে। তো দেখো এখানে দেখো চলে এসেছে নামগুলো, দেখেছো? পরিফেরা পর্বগুলো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এর মধ্যে তোমার সবচেয়ে বেশি ভয় পায় অনেকে যারা, সেটা হচ্ছে তেলাপোকা বা আরশোলা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ঠিক আছে? তো দেখো আমরা এখানে এরকম আরও কয়েকটি পর্ব, প্রত্যেকটি প্রাণী আমরা দেখে নিব এখন। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো প্রথমটা কি, পরিফেরা পর্বের হচ্ছে স্পঞ্জ, নিডারিয়া হচ্ছে হাইড্রা, প্লাটিহেলমিনথিস হচ্ছে যকৃৎ কৃমি, দেন নেমাটোডা হচ্ছে গোল কৃমি, অ্যানিলিডা হচ্ছে কেঁচো, আর্থ্রোপোডা মশা, মলাস্কা পর্ব হচ্ছে শামুক। মলাস্কা কিন্তু মাছ জাতীয় যে প্রাণীগুলো সেগুলো মলাস্কা পর্বের। একাইনোডার্মাটা যেমন তারা মাছ, কর্ডাটা মানুষ। আমরা মানুষ কি কর্ডাটা পর্বের প্রাণী। তো দেখো আমরা এইভাবে তোমাকে দেখিয়ে দিই, পুরোটা সহজে দেখা যাবে এখন। দেখো পরিফেরাতে স্পঞ্জ এবং নিডারিয়াতে দেখো কি কি আছে। নিডারিয়াতে আছে হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম, কোরাল। এবং প্লাটিহেলমিনথিসে দেখো কি কি আছে, যকৃৎকৃমি, ফিতাকৃমি। এবং নেমাটোডাতে আছে দেখো গোলকৃমি, চোখকৃমি, ফাইলেরিয়া কৃমি, হুক কৃমি। অ্যানিলিডাতে দেখো আছে কেঁচো, ঝোঁক, লালচে কীট। আর্থ্রোপোডাতে দেখো আছে মশা, মাছি, গলদা চিংড়ি, তেলাপোকা। দেন আছে কাঁকড়া, বিছা, উকুন, মৌমাছি, পিঁপড়া, ফড়িং, প্রজাপতি, উই পোকা, ঝিঝি পোকা, মাকড়সা। এবং মলাস্কা দেখো শামুক, ঝিনুক, অক্টোপাস। এগুলো হচ্ছে মৎস্য জাতীয় মলাস্কা প্রাণীগুলো, ঠিক আছে? তারপর একাইনোডার্মাটা দেখো তারা মাছ, সমুদ্র তারা, সমুদ্র শসা। এবং কর্ডাটাগুলো দেখো মানুষ, গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, টিকটিকি, ব্যাঙ, মাছ, বানর। এবং আছে কি পাখি। তো এই ছিল আমাদের ছক 4-এর সমাধান। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাবে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো এই পর্যন্ত ছিল আমাদের ছক, আমরা সেই ছকটিও কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখি, তো এখন আমরা দেখব যে এখানে দেখো কিছু প্রাণী আছে, সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো আছে, ঠিক আছে? কে কোন পর্বের, কোন কোষী, এককোষী, আদিজীবী সবগুলো এখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে? স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রাণী এগুলো সব আছে। এগুলো খুব সুন্দর করে তোমরা রিডিং করে নেবে।
এখানে একটি কাজ আছে সর্বশেষ যে কাজটা সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এই দেখো এই কাজটা দেখো। এবার বংশলতিকা তৈরির পালা। দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণী জগতের পুরো বংশলতিকা এঁকে দেখাও, যার মূল উদ্দেশ্য হলো এই বৃহৎ পরিবারের মানুষের অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। এখানে এই বিশাল প্রাণীকুলের মধ্যকার সম্পর্কে ধারাবাহিকতা দেখাতে পারো এভাবে। সে ধারাবাহিকটা তোমরা দেখাবে যে এভাবে রাজ্য ঠিক আছে, দেখো প্রাণী বা অ্যানিমেলিয়া ঠিক আছে। এখানে দেখো পর্ব, উপপর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে তোমাদের পর্যায়ক্রমে তৈরি করতে হবে ঠিক আছে। দেন দেখো তোমাদের তৈরি করা বংশলতিকা ক্লাসের কোনো একটা ফাঁকা দেয়ালে ঝুলিয়ে দাও, অন্য দলের কাজগুলো ঘুরে ঘুরে দেখো, শিক্ষকের সহায়তায় সবার সঙ্গে আলোচনায় যোগ দাও। তো এই ক্লাসটি আমি নেক্সট করব ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসটি আমি করব ফিরে দেখা থেকে। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যখন আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো বাকি সব ভিডিও তোমাদের কাছে সামনে সহজেই শো করবে। যদি শো না করে তোমরা প্লেলিস্ট চেক করতে পারো ঠিক আছে। প্লেলিস্টটা আমি দেখিয়ে দিয়েছিলাম শিল্প সংস্কৃতি, সেই ইতে দেখো আমি প্লেলিস্ট কীভাবে যেত সেটা আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।